ওরে মরণেরই কথা মানুষ, কবরেরই কথা মানুষ, স্মরণ করো না আজরাইল আসিলে রে মন কুপিও চলবে না। আমার নবী বলে যারা মরণকে স্মরণ করবে তার মরণের জ্বালা কমিয়ে দিবে কে? যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার কবরকে স্মরণ করবে তার কবরের আযাব কমিয়ে দিবে কে? যার ভিতরে মরণের ভয়, যার ভিতরে কবরের চিন্তা, সে দুনিয়াতে আকাম করতে পারে না। সংসার কইরা ববেরে করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে ও কবরের জিন্দেগি রে। ওর মন গুনায় গুনায় জীবন গেল, ওর মন গুনায় গুনায় জীবন গেল রে। ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল এলাই দুলাই রে। ওরে বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন গুনাহ আছে না নাই? এমন মানুষ আছে নিজের গুনাহ নাই? আছে এমন মানুষ আছে? মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই। একসাথে জবান খুলে বলেন মানুষ মাত্রই। এই কথাটা কি সত্য না মিথ্যা? তো সবাই একসাথে বলেন কে গুনাহগার? আমরা গুনাহগার। মানুষ 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 কে গুনাহগার? মানুষ গুনাহগার, মানুষ মানে গুনাহগার। এই কথাটা আসমান যেমন উপরে, জমিন যেমন নিচে, মধ্যখানে 500 বছরের রাস্তা যেমন সত্য, মানুষ গুনাহগার তেমন ইউনিভার্সাল ট্রুথ। নবী কি মানুষ না? হ্যাঁ মানুষ, তবে সূরাতে মানুষ। সুবহানাল্লাহ কন্যা, শুরুতে মানব, দেখতে মানব। নবীজি 63 বছর মুজিজাতান মানব। সুবহানাল্লাহ কোন? নবীজির জাহেরাত মানব, হাকিকত নূরুন আলা নূর। আল্লাহ কয় এই মাটি দিয়া বান্দা বানাইলাম, এই বান্দারে মাটির ভিতরে ঢুকাইমু, তাহলে আমরা কবরে যাব কি যাব না? ওরে বাড়ির পাশে পুকুর পারে রে, বাদবি বাসের ঘর, বায়ো না রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, সবাই গুনায় গুনায় জীবন গেল রে। বাজান আপনি ঢাকা যাইবেন, 3 দিন থাকবেন, একটা ব্যাগ লইলেন, একটা ব্রাশ লইলেন, একটা পেস্ট লইলেন, কিছু তেল লইলেন, ক্রিম লইলেন, একটা লুঙ্গি লইলেন, গামছা লইলেন, 3 দিনের প্রিপারেশন। এই যে কবরে যাইবা তোমার পুঁজি নাই, আখেরাতে কি দেখাবি নাই কোন পুঁজি, বলো আখেরাতে কি দেখাবি নাই কোন পুঁজি। একটা পুঁজি সে তো আমার দয়াল নবী, বলো একটা পুঁজি সে তো আবার দয়াল নবীজি। তাহলে আমরা কবরে যাব কি যাব না? এবার দেখেন বাবা, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, সমস্ত ঈমানদারের মা, মুমিনের মা, ইসলাম জগতে বড় মা, যিনি আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর পাশে শুয়ে আছেন। আম্মা জান খাদিজা কাঁদতেছেন। আমার নবী কয় খাদিজা গো আপনি কেন কাঁদেন? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মরণের জন্য কাঁদতেছি, কবরের জন্য কাঁদতেছি। উসমান জিন্নুরাইন কান্দে, ওসমান কেন কান্দ? বলে ইয়া রাসূলুল্লাহ কবরে কেমনে থাকবো? সুবহানাল্লাহ কোন? যেই সাহাবীদের কবরে কোনো চিন্তা, তারা কবরের লাই কান্দে। আর আমরার কবরে আযাবের অভাব হবে না, জীবনে একটু কবরের কথা মনে করি না।
আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছে কত নেশায়, বলেই প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপো। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, দম পুরাইলে হবে সর্বনাশ। ঠিক কিনা, ঠিক কিনা? এ যে ক্ষণিকেরই পথ চলা চলা, আল্লাহর বান্দা জপ জোরে, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আসবে তোমার কাছে মালাকুল মাউত। আসবেনি? ওরে ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু ওয়া আলিহি ওয়া সাহবিহি সাল্লামু ইয়া কামুবাল। সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মাজা ইল্লাম রাহমাতাল লিল বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিও। खुद खुदा कहता है सल्लो फिर भी हम तुम गाफिलून, मोमिनो वाजिब खत्म फर फफअलू मा तुमरून। बलागल उला कशफत दुजा बिजमालिही, हसनत ज़मियो सल्लु अलैहि। नजरों में मदीना है बस मेरे जिंदगी, ज़बा पर या रसूल अल्लाह यही मेरे बंदेगी। रसूल खुदा से दिल को सलाम कायना, बाग मदीना से एक फूल तो फिलाना। बलागल कशफत दुजा बिजमालिही, हसनत ज़मियो। या रसूल अल्लाह मुझे सैरे आरब मंजूर है, अब यहाँ की जिंदगी मुझको अज़ाबे गोरो है। किस तरह मदीने में पहुँचो, किस तरह मदीने में पहुँचो, बेबाता प्यारे नबी। हाथों खाली और दरबारे नबी गो दूर है। बलागल उला कशफत दुजा बिजमालिही, हसनत ज़मियो सल्लु अलैहि। বাবা কষ্ট হতেছে আমাদের? দুরূদ শরীফ পড়লে কি কষ্ট হয়? একটু মহব্বতে আমরা দুরূদ শরীফ পড়ব। এই দুরূদ পড়ার ঘোষণাকার ও বাবা আল্লাহ শুধু ঘোষণা করে নাই, আমার আল্লাহ নিজ দুরূদ পড়ে।
স্বয়ং আল্লাহ দুরুদ পড়ে, সুবহানাল্লাহ কোন। আর আমরা এই দুরুদ পড়লে কিছু মৌলবী কয় বেদাত, কয় কি কয় না। এই জন্য মহাব্বতে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা, যেখানে থাকো যেভাবে থাকো নবীজির দুরুদ বইলো না, নবীজির দুরুদ না বলিলে নবীজি তোমায় বলবে না। আল্লাহ মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ভালোবাসি লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি, জোরে হাসবি রাব্বি জাল ও মাফি কলবি গায়রুন, বাজান নূর মুহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাইতাম মদিনা, বলেন বহু দূরে মা, আমরা কেমনে যাই বল মোদি, দয়া কর দয়াল আল্লাহ, দয়া দয়াল আল্লাহ, পুরা মনের বাসনা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ভালোবাসি লা ইলাহা, নামাজ রোজা সাইরো না, আমার নবীর দুরুদ বইলো না, বলো মা বাবার খিদমত সাইরো না, আমার নবীর দুরুদ বইলো না, আমার নবীর দুরুদ না বলিলে নবীর, আমার নবীজি তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু এসমে জাতের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলাই আমার ঘুম আসে না নয়নে, আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ, আমারে বলি বাগো মুর্শিদ কেমনে, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ, আমারে বলি বাগো দয়াল কেমনে, মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলাই আমার ঘুম আসে না নয়নে, আমারে বলি বাগো দয়াল নবী কেমনে, মাশাল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, মাশাল্লাহ আল্লাহ। যত কাঁদাও কাঁদব বাজান জনমের মতো, মাশাল্লাহ আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। যত কাঁদাও কাঁদব বাজান জনমের মতো, মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নিন্দুকেরা যে যাই বলুক ছাড়ব না প্রেমে জীবনে, আমারে
বলিবা গো নবীজি কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী নবী কইরা গো আমার ঘুম আসে না নয়নে মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মন গো দিলাম প্রাণ দিলাম আর কি আছে বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 এত ভালো বাসি গো বাজার দিলাম মোরে ফাঁকি মারহাবা আল্লাহ 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 বাতাবাড়িয়ার মানুষ মারহাবা আল্লাহ যে যাহিব লোক তুলব না বাজান আমি তোমারে আমারে বলিবা গো মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বাওয়ান ও নবীজি তুমি মেহের বাওয়ান মাশাআল্লাহ আল্লাহ সবাই সবাই আল্লাহ 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 তুমি মেহের বান গো নবীজি তুমি মেহের বায়ান ও নবী গো তুমি মেহের বাওয়ান আল্লাহ আল্লাহ নয়ন রাখিয়া নবী জুরাইতাম পরায়ান আল্লাহ আল্লাহ নয়ন রাখিয়া নবী জুরাইতাম পরায়ান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া উপস্থিত বাতাবাড়িয়া দক্ষিণ পাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই ইমানে নুরানি ইরফানি আজমতি রহমতি আজিমুশান বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে মাহফিলে যিনি বিশিষ্ট সভাপতি, যিনি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ অলিউল্লাহ সাহেব আছে, উনি মাশাআল্লাহ আমার পাশে। আল্লাহ ওনাকে কবুল করুক, একটু জোরে বলি আমিন। বিশেষ করে যিনি আজকে প্রধান আকর্ষণ, ভারত ও দুবাইয়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির আলহাজ মাওলানা মামুনুর রশিদ নুরি কুতুবদিয়া, আল্লাহ ওনাকে কবুল করুক। হযরত মাওলানা মুফতি গোলাম সরওয়ার লতিফি, হযরত মাওলানা রফিকুল ইসলাম, হযরত মাওলানা মুফতি আহমদ হুসাইন, মাওলানা মুস্তাক কামাল, মাহফিল পরিচালনা হযরত মাওলানা গোলাম সরওয়ার সহ অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে জাম, মুআজ্জিজ মোহতারাম, সদ্দ উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি একটু কথা বলেছেন আপনাদের মেহমান, আপনার কি নাম না এখানে আছেন? মোহাম্মদ সুলাইমান সরকার। আচ্ছা, সুলাইমান সরকার আছে। বিশেষ করে পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা, বেহেশতের বাগানে দূর দারাজ হইতে আগত আশেকান জাকেরান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, চাকরিজীবী, কর্মজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমজীবী, কুচি কাছারা, নওজোয়ান বন্ধুরা, দাড়ি ফাকনা, মুরব্বী বাবারা, প্রত্যেকে একবার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে শুকুর আদায় করলাম কার? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে, এই যে আজকে শীত আছে মোটামুটি কম না, এই শীতের ভিতরে এই মুহূর্তে কত মানুষ লেফ গায়ে দিয়ে ঘুমাইতেছে, কেউ চায়ের দোকানে, টেলিভিশনের সামনে, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, ঠিক না? কেউ রাস্তাঘাটে, দোকান ফাটে,
কেউ ডাকাতির ধান্দায়, কেউ চুরির ধান্দায়, কেউ হাসপাতালে, কেউ জেলখানাতে, এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছে কত নেশায়। ঠিক নেই? এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছে কত নেশায়, বলেই প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপো আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপো। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, দম পুরাইলে হবে সর্বনাশ। ঠিক কিনা? ঠিক কিনা? এ যে ক্ষণিকেরই পথ চলা চলা, আল্লাহর বান্দা জপ জোরে, আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আসবে তোমার কাছে মালাকুল মাউত। আসবে নি? ওরে ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। আমার আল্লাহ আমাদেরকে বেফাসা কাজে রাখে নাই, নবীজির ঘোষিত জান্নাতের বাগানে রেখেছেন। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় জিবরাইল, যারা শীতকে মনে করে নাই, ঘুমকে হারাম করে দিয়েছে, দুনিয়ার বেফাসা কাজকে হারাম করে জান্নাতের বাগানে এশার নামাজ পড়ে ঢুকে গেছে, জিবরাইল তুমি ঘোষণা দাও। জিবরাইল কো মালিক কি ঘোষণা দিতাম? আমার আল্লাহ কয় জিবরাইল রে, যারা জান্নাতের বাগানে ঢুকে গেছে ওই হাসরে তাদেরকে দোজখ দিতে আমার শরম লাগবো। আল্লাহ কয় আমার শরম লাগবো। আহ সুবহানাল্লাহ কর না। তাহলে মাহফিলে আসলে কি উপকার না ক্ষতি? কিন্তু গ্রামের মধ্যে কিছু কিসিঞ্জার লোক আছে মাহফিলের বিরোধিতা করে। মাহফিল করে কিতা করবে? হুজুরে টিয়া দিয়ে দেব, হুজুরে টিয়া দিলে তার জলে আছে না নাই? আরে মাহফিলের বিরোধিতা করে এমন লোক গ্রামে আছে না নাই? কিন্তু যাত্রা ফালা করলে, গান করলে বাধা দেয় না। গানাদারে লাখ টাকা দিলে কোনো জ্বলে না, হুজুরি দিলে জ্বলে। কথা কোন ঠিক নেই? মাহফিল হইবে, আল্লাহর রাসূল বলে তোমরা ভালো কাজে বেশি বেশি প্রতিযোগিতা করো। মাহফিল একটা কেন? অমুক বাড়ির তারা একটা করছে, আমরা একটা করব। রাসূল বলে ভালো কাজে প্রতিযোগিতা করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে মাহফিলে বসেছি, দয়া হইছে কার? এই জন্য বাবা শুকর আদায় করো। কেন শুকুর করিবা না? আল্লাহ আমারে আপনারে গরু বানাইছে না? ইচ্ছা করলে গরু বানাইতো, ফতি কুরবানি হতাইতো। কথা কয় না কা? কোরবানি ছাড়া কি গরু হতায় না? আপনারও তাই যে হতাইছে। যদি গরু বানাইতো, কুকুর বানাইতো, ছাগল বানাইতো, ছাগল মনে বানাইতে পারতো না? কারণ আমরা ভারতনি ছাগল বানাইতো। আমার আল্লাহ গরু, ছাগল, মাছ, গাছ, পশু পাখি, জীবজন্তু বানায় নাই। আমার আল্লাহ দয়া করে মায়া করে আশরাফুল মাকলুকাত শ্রেষ্ঠ মানুষ বানাইছে। এই শুকুরটাই তো আদায় করতে পারতেন না। এই যে মানুষ বানাইছে, মানুষ, সুবহানাল্লাহ কোন। কিন্তু বানাইছে মানুষ, হইয়া রইছি বেহুশ। কথা কয় না কা? মানুষত্ব নাই, আচরণ গরুর মতো, আচরণ কুকুরের মতো। আহ, এই জন্য আমার আল্লাহ কয়, ও জগতের মানুষ, এই সুরুটটা আমি দোজকে জ্বালাইতাম না। কেন গো? আমার নবী কয় খালাকাল্লাহু আদামু আলা সুরাতিহি, আমার আল্লাহ আফন সুরুত দিয়া আদম বানাইছে। এই সুরুত যদি দোজকে জ্বলে আমার আল্লাহর শরম লাগবো। এই জন্য আল্লাহ কয় যদি দোজকে জ্বালাই, এই মুখটারে কুত্তার মতো বানাইয়া দেহটারে মানব মুখ বানামো কুকুরের। দুনিয়াতে যদি কুকুরের মতো কাজ করো, কুকুরের সুরুত দিয়া দোজকে জ্বালামো, গরুর সুরুত দিয়া দোজকে জ্বালামো। নাউজুবিল্লাহ কইতেন না? ওরে এই সুরুত দোজকে যাবে,
এই সুরুত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। কি সুরুত বানাইলা খোদা রুকনি সাইয়া আপনার, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যে যেমন কর্ম করিবা, গরুর মতো, কুকুরের মতো, বিড়ালের মতো, ছাগলের মতো, যার আচরণ যেমন সে জাহান্নামে জ্বলবে ওই সুরুতে। এই গলা পর্যন্ত মানুষের সুরুত থাকবো, এটা থাকবো গরু, ছাগল, কুত্তা, বিড়াল। হায় রে মানুষ রঙিন মানুষ, দম পড়াইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ, ঠিক কিনা? এই জন্য হুঁশ হন, আগে মানুষ হন। বানাইছে মানুষ, ওই রয়েছে গরু, আচরণ গরুর মতো, আমার কথা কয় না, ঠিক কিনা? এবার দেখেন আমার আল্লাহ মানুষ বানায় ক্ষান্ত না। হিন্দুরা কি মানুষ না? বৌদ্ধরা কি মানুষ না? আমার আল্লাহ যদি বৌদ্ধের ঘরে পাঠাইতো কি হইতেন? বৌদ্ধ হইতেন। যদি হিন্দুর ঘরে পাঠাইতেন মূর্তি পূজা করতেন, যদি খ্রিস্টানের ঘরে পাঠাইতো গির্জায় যাইতেন, যিশু খ্রিস্টের পূজা করতেন। আমার আল্লাহ হিন্দুর ঘরে পাঠায় নাই, আল্লাহ খ্রিস্টানের ঘরে পাঠায় না রে বাতাবাড়ির মানুষ। আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা মুসলমান আব্বার ঘরে পাঠাইছে। এটা তো এই শুকুরটা আদায় করতে পারত। এবার আল্লাহ দেখেন মুসলমান বাপের ঘরে পাঠাই, আল্লাহ খেন্ত না। আপনি যদি প্রতি সেকেন্ডে শুকুর করেন, শুকুর আদায় হবে না। মুসলমান বাপের ঘরে পাঠাই, আল্লাহ খেন্ত না। বলে জালালি কেন খেন্ত না? আমার নবী কয় উম্মত হইব ৭৩ দল। কয় দল? ওরে ৭২ দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দনে দেখো কিতাব খুলে। বর্তমানে বাতিল ফেরকায় বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা। লোকের ইমান চুরি করে তাই হুঁশিয়ার মুমিন, তাই হুঁশিয়ারে। আমার নবী দাড়িওয়ালা, টুপিওয়ালা, ফাগড়িওয়ালা, কুরবানি দেয়, রোজা রাখে, নামাজ পড়ে, এমন মুসলমানের মধ্যে কাতার হবে কয়টা? জোরে কোন? আমার নবী কয় ৭২টা জাহান্নামী। এই ৭২টার ভিতরে একটা হলো কাদ্দারি। কি নাম? আল্লাহ যদি আপনার কাদিয়ানির ঘরে পাঠাইত, আল্লাহর ক্ষমতা আছে না? আঙ্গ দেশ বাপ আমলিক, হুত আমলিক, বাপ বিএনপি, হুত বিএনপি, কথা কয় না। বাজার আমার গভীর মনোযোগ। আব্বা যদি কাদিয়ানি, আপনি কি সুন্নি হইতেন? কাদিয়ানি হইতেন। আব্বা যদি খারিজি, আমনো খারিজি। আব্বা যদি শিয়া, আমনো শিয়া। আব্বা যদি নবীর দুশ্মন, আমনো নবীর দুশ্মন। এই জন্য শুকুর কেন করবালা বাতাবাড়িয়ার মুসলমান। আমার আল্লাহ কাদিয়ালির ঘরে পাঠায় নাই, খারিজির ঘরে পাঠায় নাই, রাফিজির ঘরে, শিয়ার ঘরে পাঠায় নাই, মোতাজালার ঘরে পাঠায় নাই। আমার আল্লাহ একজন সুন্নি বাবার ঘরে পাঠাইছে। আমার আল্লাহ কয় বান্দারে, এখন থেকে যদি তুমি কলম লাও, কাগজ লাও, তুমি লিখতে থাকো, কলম শেষ হবে, কাগজ পুড়িয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, ইসরাফিল সিংহায় ফু দিবে। আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, নিয়ামত গুলা লিখি লিখে শেষ করতে পারিবা না। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য শুধু শুকুর করবেন কার? আল্লাহ কয় বান্দা, ও আমার আদরের বান্দা, মহব্বত করে বানাইছে আপনার ঘরে আল্লাহ দুজক দিতে চায় না। আচ্ছা, আমরা দুনিয়ার মুসলমানের কথা বলতেছি, আমাদের কি কি দুজক দিলে আল্লাহর মনে লাভ হয়ে যাব? বেহস্ত দিলে লস হয়ে যাইব? আমার আল্লাহ কাউকে জাহান্নাম দিতে চায় না, বেহস্ত বানাইছে বান্দার জন্য। কিন্তু আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। ওরে বিচার হবে করব অনুসার, বাদী মন আমার নির্দোষী মন ফরওয়ার দিগার, ঠিক না? এই জন্য বাবা আমার আল্লাহ কয় বান্দা কোনটা স্বীকার করবা? এই যে এক বোতল পানি, পানির অপর নাম জীবন। পানির অপর নাম কি? বাজান আমার পানির অপর নাম কেন জীবন? পানি ছাড়া মানুষ বাঁচে না, কথা কন না। এবার
1 লিটার পানির দাম বাংলাদেশে 30 টাকা। কত? 30 টাকা না? আমি বলবো যত কোম্পানি পানি বিক্রি করে এরা ব্যবসায়ী না, এরা সব জালিম। ব্যবসা বুঝতে হইব। নবী বলে যারা সঠিকভাবে ব্যবসা করে রে তারা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে, আর যারা ব্যবসার নামে মানুষরে ঠকাইব তারা ফেরাউন হারামজাদার লগে জাহান্নামে থাকব। এখন ব্যবসা বুঝতে হইব। ব্যবসাটা হলো মূল সামথিং একটা হিসাব। মূলধন 100 টাকা। কত? জোরে কোন। আপনি সর্বোচ্চ লাভ করতে পারবেন 10 টাকা। সুবহানাল্লাহ কোন না? কোরআনে ব্যবসা নাই? নবীজি ব্যবসা করছে না? 100 টাকা মূলধন, লাভ 10 টাকা, এটা ব্যবসা। কিন্তু 100 টাকা মূলধন যদি বেচেন 200 টাকা, এটা কি ব্যবসা না জুলুম? এটা কি ব্যবসায়ী না জালিম? আচ্ছা এবার দেখেন, এই বোতলটার পিছনে এইটার ইচ্ছা করলে 1 লিটার বোতল বানিয়ে দেবে, হাওয়ার উপরে ডিপেন্ড করে এগুলা। 1 লিটার হোক বোতল, আধা লিটার হোক বোতল, এই বোতলের পিছনে 2.5 থেকে 3 টাকা। এখন হয়তো 8 আনা 4 আনা বাড়তে পারে। আচ্ছা 5 টাকা ধরছি। কত ধরলাম? 5 টাকা যাইতো না, আরো কম যাইব। এগুলো গবেষণা করছি আমি। ফানি কি বেটা কিনছে? ফানি আল্লাহর দান। সুবহানাল্লাহ করলাম। হয়তো মেঘনার পানি, গুমতির পানি, যমুনার পানি, আর নাহলে কলের পানি। পানিকে বেটা কিনা লাগছো, কিন্তু এটাকে মধ্যে একটা মেডিসিন দিয়ে এটাকে পরিশোধন করছে। এই পরিশোধন করতে খরচ গেছে 1.5 থেকে 2 টাকা। তাহলে কত হলো টাকাটা? তাহলে 1 লিটার পানির পিছনে খরচ 60 টাকা। তাহলে 60 টাকা মূলধন, বেচতে পারেন 10 টাকা, বেচতেছে 30 টাকা। এটা কি ব্যবসা না জুলুম? কেউ কয় না, আঙ্গুল দিয়ে দেখাই দিলাম। বাংলাদেশ পানির উপরে বসতেছে। 1 লিটার পানি এখানে 30 টাকা হয় কেমন? আমার কথা কন না কামি। জি, আরে বাপরে কি পানি আছে! ওরে বাতাসে উঠিল ঝড় আবরেরই গোরে, ওরে বাতাসে মিশিয়া শেষে সমুদ্রে যায়, ওরে বাতাসে মিশিয়া শেষে সমুদ্রে যায়, ওরে যাতে যাতে জাত মিশাইয়া, যাতে যাতে জাত মিশাইয়া তরঙ্গ খেলায় রে কালা নির্দুনিয়ার দন, আমি নি পাইব রে কালা তোর দর্শন। কই গেছে পানি? কোন পানির উপর দেশটা ছিল? আল্লাহ পাক আমার আল্লাহর মতো দয়ার সাগর। এবার দেখেন বাবা, আমার বাবা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী। আমার কি ভাগ্যটা জানেননি, 2 দিকে ব্যবসায়ী বেড়া পড়েছে। বাবা আপনারা রাগ করেন না কেন? আমি আল্লাহর কসম আমরা করে কই না, কোরআন যেটা আছে আমি এটা কইতেইব না। আমরা ব্যবসা করি কি দুজক চাই না বেহস্ত চাই? ও মিয়া, এত টাকা দিয়ে কিতা করিবা? একটা মানুষ যখন মরে যাবে, আমার সভাপতি সাহেব, শিল্পপতি সাহেব যখন মারা যাবে, সর্বোচ্চ 1.5 থেকে 2,000 টাকার খরচ, এর বেশি না। তো আপনি এটি আছে কি করবেন? কাল্লাই করতেছেন। এবার দেখেন বাবা, ডাক্তার বলতেছেন একটা মানুষ দৈনিক মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি পান করা দরকার, তাহলে সুস্থ থাকবো। কয় লিটার? 3, 30, 90। নবীজি কয় উম্মত, আমি 1 জগ পানি দিয়া গোসল করতাম, ওযু করতাম, 1 জগ পানি দিয়ে। আর আমরা সরাই সরাই ডালি। হিসাব যে কেমনে দিমো? আল্লাহু আকবার কোন নামে। এবার দেখেন বাবা, 3 লিটার পানির দাম 90 টাকা। এবারে পায়খানাতে পানি, গোসলে পানি, ওযুতে পানি, বা কথা কন না? তো আরো ধরলাম 100, 200 ধরলাম। গোসল করতে তো বালতির উপর বালতি, আমাকে কথা কন না? 200 টাকার পানি ধরলাম দৈনিক, রাইনতে পানি, তরকারিতে পানি, ডাইলো পানি, আমার কথা কয় না? 200 টাকার পানি নিতেছেন কার থেকে? টিয়া দিছুনি? আল্লাহ যদি কয় সভাপতি অলিউল্লাহ সাহেব, আল্লাহ চিনেনি? ও অলিউল্লাহ আল্লাহর বন্ধু, উল্লাহ মানি আল্লাহ, অলি মানি বন্ধু। সুবহানাল্লাহ। অলিউল্লাহ, উল্লাহ যিনি, আল্লাহ তিনি। সুবহানাল্লাহ বলেন না? ও আল্লাহর বন্ধু অলিউল্লাহ,
হাসরের মাঠ, আমারে কবর এবং হাসর মরণ টরণ সম্পর্কে আলোচনা দিছি, আসতেছি। আমি আয়াত নিছি, সূরা তোহার 55 নম্বর আয়াত, আলোচনা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ যদি কয় অলিউল্লাহ, হাসরের মাঠে যদি অলিউল্লাহরে আল্লাহ মাফ করি দেয়, আমরা আর কি ক্ষতি আসেনি? আল্লাহ যদি বলে বেড়া তোমার কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, সব মাফ, আল্লাহ পারবো নি? একদল আলেম কইব জালালি বুল ওয়াজ করছে, কেন? কয় আল্লাহ হাসরে রহমান নয়, আল্লাহ কাহার। সুবহানাল্লাহ কোন বলেন, হাসরে আল্লাহ কি? কাহার। আরো জোরে বলেন কি? মানে কঠিন, কারে কারে ক্ষমা করবে না। তো জালালি সাহেব কেন বলল আল্লাহ ক্ষমা করবে? ওই মৌলবীর ওই এলেম নাই, এই জন্য বলবো অনেকেই অনেক কিছু জানে না। আমি যে সব জানি এমন না, আবার আপনি যে সব বোঝেন এমন না। কিছু আছে আমি জানি, কিছু আছে আপনি জানেন। আপনি যেটা জানেন আমারে জানাইয়া দেন, আপনি যেটা জানেন না আমার কাছ থেকে জেনে নেন। এটার নাম ইসলাম। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখন বিধান এক, ওই শিবানী কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবা বাবা, এটা আপনি হয়তো জানেন না, জেনে নেন। আল্লাহ পাকের একটা নাম রহমান, একটা নাম রহিম। সুবহানাল্লাহ। রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু। সুবহানাল্লাহ কর না বলেন। রহমান অর্থ কি? রহিম অর্থ দয়ালু। ও মালিক অর্থ একটা, নাম কেন দুইটা? আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে রহমান, মুসলমানের জন্য যেমন রহমান, হিন্দুর জন্য তেমন রহমান, খ্রিস্টানের জন্য রহমান। 800 কোটি মানুষকে রিজিক দেয় কে? ওরে হিন্দুরা ডাকে ভগবান রে, খাওয়ায় আমার রহমানে। আল্লাহু আকবার কোন। হিন্দুরা ভগবান রে ডাকে না, রাম রাম রাম। ওরা ডাকে রাম রে, খাওয়ায় রহমান। সুবহানাল্লাহ কোন না। আর আমি আমনে যদি আমার আব্বা লোক একটা বেয়াদবি করেন, আব্বাকে বসুদির ভূত জায়গা নাই আমার ভাই, একদিনও না। আম্মা এক সপ্তাহ অতুষ্ট জীব, আর আমরা বছর কি বুঝর আল্লাহর সাথে না বরবাদ করতেছি। এরা নাস্তিকের আল্লাহরে গালি দেয়, কোরআন মানে না, আল্লাহ মানে না, ইসলাম মানে না, তাদের কল্লা খাওয়াইতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সবার জন্য রহমান। নবী বলে, মুসলমান শোনো, ইসলাম এমন একটা ধর্ম, শান্তির ধর্ম, যেখানে অশান্তি নাই, যেখানে মারামারি নাই, যেখানে কাটাকাটি নাই। বাংলাদেশে যেহেতু মুসলমান বেশি, সেখানে যারা হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা সংখ্যালঘু, নবী বলেন সংখ্যালঘু মানুষ ইসলামের কাছে আমানত, আমানত, আমানত। কত সুন্দর ইসলাম! ইসলাম সে তো পরশ পাথর। মোরা কি পেয়েছি খুঁজি? পাই নাই। মোরা ইসলাম বুঝি, যাদের তরে ইসলাম পেয়েছি মোরা তাদেরকে বুঝি। কথা কোন ঠিক কিনা? এই দেশে ইসলাম পেয়েছি হযরত শাহজালাল মুজাররতের কারণে। নামাজের ভিতরে সালাম দিবেন আল্লাহর ওলিকে, নামাজের সালাম ফিরিয়ে দিয়ে আপনি মাজার ভাঙবেন, আপনি কেমন মুসলমান? আপনি মন্দির পাহারা দেন, মাজার ভাঙেন, মুনাফিক। মন্দির, মুসলমান মন্দির পাহারা দিতে পারে না। কোন মুসলমান যদি মন্দির পাহারা দেয় তার ঈমান থাকবে না। কারণ মন্দিরের ভিতরে কি থাকে? তো ঈমানদার কি মূর্তি পাহারা দিতে পারে? মুসলমান ঈমানদার মূর্তি পাহারা দিতে পারে না। ভাঙারও দরকার নাই, পাহারা দেওয়ারও দরকার নাই। এটা তো আমানত। এরা এদের ধর্ম করুক। হ্যাঁ, যদি আপনি একে ইসলামের সৌন্দর্য, ইসলামের আলো আপনি বুঝিয়ে, শান্তি বুঝাইয়া যদি তারা মুসলমান মানিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মারামারি, ধমক হমক দেওয়া যাবে না। এই জন্য আমরা মন্দির ভাঙবো না, মন্দির পাহারাও দিব না। এরা এদের ধর্মে থাকে, এটা এদের দেশ, হিন্দুর দেশ, খ্রিস্টানের দেশ, বৌদ্ধের দেশ। ওমা কথা কোন ঠিক কিনা? মূলত পৃথিবীটা কার? জোরে কোন কার? আল্লাহ যদি হিন্দুকে রিজিক দিতে পারে, আপনি হিংসা করেন কেন? আল্লাহর দুনিয়াতে সবার অধিকার আছে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য বাবা কোন ধর্মের প্রতি কটাক্ষ আমরা করব, মন্দির ভাঙবো না, পাহারাও দিব না। এবার আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি দুনিয়ার সবার জন্য রহমান, কিন্তু হাসর যখন কায়েম হইয়া যাইব আমি আর রহমান নাই, আমি কাহার। আমি কি? এবার আশ্চর্যের কথা শুনেন, আল্লাহ কয় আমার একটা নাম রহমান, দুনিয়াতে আমি সবার জন্য রহমান। ও আল্লাহ রহিম তবে কোথায়? আল্লাহ কয় আমি হাসরে সবার জন্য কাহার, কিন্তু ঈমানদারের জন্য রহিম। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহ দেখেনি ওই মুহূর্তে? সবাই মহব্বতে মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি সারা কে হাসে আর, ক্ষমা কর ও গো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহ যদি কয় ওয়ালিউল্লাহ তোমার কবিরা গুনাহ মাফ, ইমানদারের জন্য রহিম তো সুবহানাল্লাহ কোন, তাহলে আল্লাহ ইমানদারকে মাফ করতে পারে কি পারে না? ওয়ালিউল্লাহ শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়ী, তোমার কবিরা গুনাহ সগীরা গুনাহ সব মাফ। 60 বছর তো হারিয়েছে, 60 বছরের সমস্ত কিছু মাফ। দৈনিক যে 200 টাকার পানি খাইছ, টাকা দাও। এবারে কোন এনে তো নাই, একটা জিনিস শুধু দেখাইছি আমরা, ও বেড়া সব মাফ, নামাজ রোজা যা আছে আমি সব মাফ করছি। তো শুধু দৈনিক 200 টাকা করে 60 বছরের হিসাব করি, পানির টিয়া দে, পানির টাকা দে আর বেহস্ত যা, উপায় থাকবো নি। হাই হাই রে মুস্তানি আমার, সব আমার। এমি সে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এমি সে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এমি সে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। কিটা করবে এত টিয়া দি, কি করবে? এবার আল্লাহ কয় ও বান্দা, বাতাবাড়িয়ার মুসলমান শোনো, আমি টাকা চাই না রে, টাকা দিয়ে আমি কি করতাম? তো মালিক তুমি কি চাও, তুমি কি চাও? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুনবেন উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলবেন, শুধু বলবেন না, হাতটা উড়াইবেন। কেন হাত উড়াইবেন? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খোলেন, আল্লাহ কয় হাসরে বেলে হাতে সাক্ষী দিব। সুদ খাইছে হাতে কইব, ঘুষ খাইছে, সব অপকর্মের কথা হাতে কইব। মধ্যকান্দি যদি কয় আল্লাহ শুধু ঘুষ খাইয়া কেনত না, সুদ খাইয়া কেনত না, মাঝে মধ্যে তোমার আল্লাহু আকবারের সাথে হাত উঠাইছে, যদি আল্লাহর মায়া লাগি যায়, মায়া লাগতে পারেন আল্লাহ মালিক, শুধু সুদ আর ঘুষ না, মাঝে মধ্যে তোমার তাকবীরের সাথে হাত উঠাইয়া সাক্ষী দিছে। আল্লাহ ইচ্ছা, ইউ আল্লাহ এক কথা শেষ। আল্লাহ এমন আল্লাহ, এমন আল্লাহ যার দয়ার কোনো শেষ। এই জন্য আল্লাহু আকবার যখন বলবেন হাতটা উঠে সাক্ষী দিয়ে দিবেন, দেখবেন এই হাতে সাক্ষী দিয়ে দিল। মারহাবা কোন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শোনাকার আল্লাহ আমি টাকা চাই না, পয়সা চাই না, তুই কদ্দুর শুকুর কর। আরে কি তারা করে? আল্লাহ কয় কদ্দুর শুকুর কর। পানি খাইছো আলহামদুলিল্লাহ বলো, রাস্তাটা পার হয়েছে অ্যাক্সিডেন্ট হয় নাই আলহামদুলিল্লাহ বলো, ভালো একটা পোশাক পরছো আলহামদুলিল্লাহ বলো। সদাই সর্বদা শুকুর আদায় হবে কার? এবার আল্লাহ কয় যদি শুকুর না করো, ও খোদা শুকুর না করলে কি করিবা? আল্লাহ কয় ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার।
আমি দৌড়ি না, দৌড়লে ছাড়ি না। আমি হয়তো সাময়িক ছাড় দেই, কিন্তু ছাড়ি না। এই জন্য আমরা শুকর আদায় করতে চাই কি চাই না? শ্রেষ্ঠ একটা আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। ভাত খাইতে বিসমিল্লাহ, ভাত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ দরকার আছে না? কিন্তু অনেকেই রাতের খানা খাইছেন বিসমিল্লাহ কন্ন, আলহামদুলিল্লাহ কন্ন। এবার আমার নবী বলে উম্মত শুধু আলহামদুলিল্লাহ কইয়া ক্ষান্ত হইও না। মুফাসসিরে কেরাম তাফসিরের মধ্যে লিখছে, এই আয়াতের ব্যাখ্যায় লিখছে, আমার নবী বলতেছেন শুকুর আদায়ের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। বলেন কি কি? আরো জোরে বলেন কি? ওই যে শসা কাটটা, টমেটো কাটটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সরষের তেল জিরা বানায় আর কি, ওইটা বলে। শুনছেন না? এটা বলে বুঝে না, বুঝছে না, বুঝছে না। এক থেকে হুজুর দুপুরে সালাদ করে রাতটাও খাই, কি ওটা কি খাই না? সালাতের কথা কইছি। ওয়াকিমুস সালাত, সুবহানাল্লাহ বলেন। নামাজ 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 আমরা চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে নামাজ হিসাবে কবুল করে, আমিন বলেন। একটা প্রশ্ন দেখেন, আল্লাহ রাসূল বলেন, হাদিসটা আমি কোট করছি, নবীজি বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ কন্না। নামাজ কি? ধর্মের খুঁটি। খুঁটি মানে বাঁশ, বাঁশ মানে ফিলার, ফিলার মানে খাম্বা। এডি না, এডি না। এবারে বাঁশ বলেন, খাম্বা বলেন, ফিলার বলেন, গানে কই? মাটিত। কোথায়? আচ্ছা, খাম্বা আছে, ফিলার আছে, খুঁটি আছে, মাটি নেই, কিতা করিবা? খুঁড়ি লই কাঁদ লই আঁড হানি ডুবি মাররা, তো নামাজ হইল ফিলার, তোর জমিনটা কইরে বান্দা। আসসালাতু ইবাদুদ্দিন, নামাজ হইল ধর্মের ফিলার, তো তোর জমিন কই? ও মুসলমান, এই নামাজের কথা কোরআনে ৮২ বার, কবার? যাকাতের কথা ৮৩ বার। সুবহানাল্লাহ কোন? শুধু নামাজের ওয়াজ, নামাজের ওয়াজ, যাকাতের ওয়াজ নাই, কম করে। যাকাতের কথা কয় না, অথচ যাকাতের কথা বেশি। আমি তাফসীর খুলে দেখি, যার উপরে যাকাত ফরজ, সে যদি যাকাত না দেয় তার নামাজ হবে না। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণা কার? ও মুসলমান, আল্লাহকে আমি মাটি দিয়ে আদমরে বানাইছি। সুবহানাল্লাহ। এ মাটির সন্তানদেরকে মাটি ঢুকাইম, আবার মাটি থেকে বের করে জাররা জাররা হিসাব নিব। ওরে মরণেরই কথা মানুষ, কবরেরই কথা মানুষ, স্মরণ করো না আজরাইল আসিলে রে মন কপিও চলবে না। আমরা কারা কারা মরণের স্বাদ নিমো? হাত তোলেন। মারহাবা মারহাবা। তাহলে আমরা কবরে যাব, যখন যাব তো প্রস্তুতি আছে নি? নাই। মনও নাই, মরগুন মরণের কথাটা স্মরণও নাই। অথচ আমার নবী বলে, যারা মরণকে স্মরণ করবে তার মরণের জ্বালা কমিয়ে দিবে কে? যারা দৈনিক ৫ ওয়াক্ত নামাজের পরে ৫ বার কবরকে স্মরণ করবে তার কবরের আযাব কমিয়ে দিবে কে? যার ভিতরে মরণের ভয়, যার ভিতরে কবরের চিন্তা, সে দুনিয়াতে আকাম করতে পারে না।
সংসার সংসার কইরা ববে রে করলা না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে ও কবরের জিন্দেগি রে ওর মন গুনায় গুনায় জীবন গেল ওর মন গুনায় গুনায় জীবন গেল রে ফজর গেল ঘুমের ঘরে রে জোহর গেল কাজে আসর গেল খেলাই দুলাই রে ওর বেলা ডুবে গেল রে ওর মন গুনায় গুনায় জীবন গেল রে আমাদের গুনাহ আছে না নাই জোরে বলেন গুনাহ আছে না নাই এমন মানুষ আছে নিজের গুনাহ নাই আছে এমন মানুষ আছে মানুষ মাত্রই গুনাহগার মানুষ মাত্রই একসাথে জবান খুলে বলেন মানুষ মাত্রই এই কথাটা কি সত্য না মিথ্যা তো সবাই একসাথে বলেন কে গুনাহগার আমরা গুনাহগার মানুষ 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 কে গুনাহগার মানুষ গুনাহগার মানুষ মানে গুনাহগার এই কথাটা আসমান যেমন উপরে জমিন যেমন নিচে মধ্যখানে 500 বছরের রাস্তা যেমন সত্য মানুষ গুনাহগার তেমন ইউনিভার্সাল ট্রুথ একটা জিনিস বুঝাই মেসেজ নেন একটা মেসেজ নেন একসাথে একটু খারাপ লাগতেছে আপনাকে কইতে মারতাম না 1 ঘন্টা হয়ে গেছে তার আগে একটু আওয়াজ দিতে হবে তাহলে এখানে আবার আপনার খারাপ লাগতেছে ওয়াজটা 1 ঘন্টা হয়ে গেছে হুজুরকে 1 ঘন্টা হইলে গরিব দিকে চাই ওয়াজ আর থাকে না আর জালালের ওয়াজ শুরু হয়েছে সুবহানাল্লাহ কন্যা যাইতাম নি সামনে এবার আপনারা কথা বলেন কে গুনাহগার মানুষ 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 কে গুনাহগার মানুষ মাত্রই গুনাহগার গুনাহগার মানুষ মাত্রই শেষবারের মতো আমি একটা জিনিস বুঝাইতেছি আপনাদের শেষবারের মতো বলেন মানুষ মাত্রই গুনাহগার তো নবীও মানুষ নবীও গুনাহগার তো নবীর মানুষ কইলেন যে কি বুঝাইলাম তার মানে নবী আগের মতো মানুষ না মানুষ মানে গুনাহগার তো নবী কি নবী রাসূল রাহমাতুল লিল আলামিন আরবের দেশে মানবের বেশে জিব্রাইল অসংখ্যবার রাসূলের কাছে দহিয়া কালবির শুরুতে এসেছেন দহিয়া কালবি কি মানুষ না ফেরেশতা দহিয়া কালবি মানুষ তাহলে জিব্রাইল মানব স্বরূপ ধরতে পারলো আমার নবী কি পারলো না পারে না নবী পারে না মানবের স্বরূপ ধরতে জিব্রাইল যেটা পারে নবী সেটা পারে না তো আরবের দেশে মানবের বেশে নবীদের সেরা নবী এসেছে ঠিক কি না জালালি সাহেব নবী কি মানুষ না হ্যাঁ মানুষ তবে সুরাতে মানুষ সুবহানাল্লাহ কন্যা শুরুতে মানব দেখতে মানব নবীজি 63 বছর মুজিজাতান মানব সুবহানাল্লাহ কোন নবীজির জাহেরাত মানব হাকিকত নূরুন আলা নূর আল্লাহ কয় এই মাটি দিয়া বান্দা বানাইলাম এই বান্দারে মাটির ভিতরে ঢুকাইমু তাহলে আমরা কবরে যাব কি যাব না ওরে বাড়ির পাশে পুকুর পারে রে বাদবি বাসের ঘর বায়ো না রে বন্ধু নাই রে কে লইবে খবর রে ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে সবাই গুনায় গুনায় জীবন গেল রে
বাজার আপনি ঢাকা যাইবেন 3 দিন থাকবেন, একটা ব্যাগ লইলেন, একটা ব্রাশ লইলেন, একটা পেস্ট লইলেন, কিছু তেল লইলেন, ক্রিম লইলেন, একটা লুঙ্গি লইলেন, গামছা লইলেন, 3 দিনের প্রিপারেশন। এই যে কবর যাইবা তোমার হুজি নাই, আখেরাতে কি দেখাবি নাই কোন পুঁজি, বলো আখেরাতে কি দেখাবি নাই কোন পুঁজি, একটা পুঁজি সে তো আমার দয়াল নবী জি, বলো একটা পুঁজি সে তো আবার দয়াল নবীজি। তাহলে আমরা কবরে যাব কি যাব না? এবার দেখেন বাবা, আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, সমস্ত ইমানদারের মা, মুমিনের মা, ইসলাম জগতে বড় মা, যিনি আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর পাশে শুয়ে আছেন। আম্মা জান খাদিজা কাঁদতেছেন। আমার নবী কয়, খাদিজা গো আপনি কেন কাঁদেন? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মরণের জন্য কাঁদতেছি, কবরের জন্য কাঁদতেছি। উসমান জিন্নুরাইন কান্দে, ওসমান কেন কান্দ? বলে ইয়া রাসূলুল্লাহ কবরে কেমনে থাকবো? সুবহানাল্লাহ কোন যেই সাহাবীদের কবরে কোনো চিন্তা, তারা কবরের লাই কান্দে। আর আমরার কবরে আযাবের অভাব হবে না, জীবনে একটু কবরের কথা মনে করি না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার মা খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজরাইল আমার ঘরের সামনে দাঁড়াইয়া রয়েছে, আপনার অনুমতি ক্রমে আমার রূহটা নিবে গো নবী। নবী গো আপনি যখন আমারে কবরে রাখবেন, আপনি করে রাখবো নি? আম্মা কয়, নবী গো আপনি তখন, আম্মা জান যখন ইন্তেকাল করছে তখন নবীজি শরীয়তেই জিন্দা। এখন কি জিন্দা না? এখন আমার নবী জিন্দা, হায়াতুন নবী হাইয়ুন, সুবহানাল্লাহ বলেন। তখন ওই 63 বছরের ভিতরে শরীয়তেই জিন্দা। আম্মা জান কয়, নবী গো আপনি যে আমারে কবরে রাখবেন, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি, নবী গো তোমার গোলাম তোমার কদমে দিলাম গো। মা খাদিজা কয়, নবী গো আমারে কার কাছে দিবেন? আপনি তো থাকবেন উপরে। বুঝেন না নবী গো আপনি তো থাকবেন কবরের উপরে, আমার বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কয়া কার কাছে দিবেন? এখন না আমার নবীরাও যায় আছে, আমাদের বিশ্বাস আছে ইমানদারকে যখন কবরে রাখি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া রাখি, আমার নবী রওজাতুন নবী থেকে হাত বাড়িয়া উম্মতরে কোলে নেয়। নাইনি নাইনি এই বিশ্বাস আসেনি? আম্মা জান কয়, নবী গো এখনো তো আপনি দুনিয়ার উপরে গো নবী, তো আমারে দিবেন কার কাছে? আপনি তো থাকবেন উপরে। আমার নবী কয়, খাদিজা গো ও আমার কলিজার খাদিজা, আপনি জানেন না আমি শুধু এই দুনিয়ার নবী নয়, আমি কবরের নবী, আমি হাসরের নবী, আমি মিজানের নবী। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও খাদিজা আমি যেমন আছি উপরে তেমন আছি কবরে, আমি তেমন কবরে তেমন হাসরে। আম্মা জান আয়েশা কয়, নবী গো আমার মনে বড় ভয় হইতেছে গো নবী, আপনি তো পৃথিবী থেকে চলে যাইতেছেন গো নবী। নবী গো আমি আপনার আর কোথায় ক্ষমা করবি? আমার নবী কয়, আয়েশা কান্দো না, আপনি আমারে মরণে পাইবেন।
আম্মা জান কয় নবী গো আর কোথায় পাইব? নবী কয় আয়েশা আমারে কবরও পাইবেন। কোথায় পাইবেন? আপনারা কবরে নবীর চান কি চান না? হাই হাই হাই, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে, দিও গো দেখা পর্দা উঠাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান কালে, আমার মরণের নিদান থাকিবেন নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খাদিজা একটা ডাক দিয়া কয় নবী গো শান্তি পাইলাম গো নবী, কিন্তু আমার চোখের পানি বন্ধ হবে না। নবী কয় খাদিজা কেন? বলে নবী গো দেখেন আজরাইল দাঁড়াইয়া রয়েছে নবী, একটু পরে আমি কবরে যাব নবী। নবী গো আপনি যে আরাম করতেছেন এই জন্য আজরাইল ঘরে ঢোকে না, আজরাইল ঘরে ঢোকে না। যেই নবী আরাম করলে আজরাইল ঘরে ঢুকে না রে, এই নবী আমার মতো মাটির মানুষ হইতে পারে না? না না বলো না না না, নবী আমার মতো না, বলো না না না, নবী কারো মতো না। ওরে আমার নবী নূরের নবী মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো ওই নবীরে নিজের মতো মনে করো না, ঠিক কি না? ওরে সব নবীদের সেরা নবী হাদিস বর্ণনা, সব নবীদের সেরা নবী কোরআনে ঘোষণা। না 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 বলো না না, বলো না, জোরে জোরে বলো না না না। আচ্ছা নাটা কোনটা? নাটা কি এটা না এটা? তো সব হাত তোলেন, সব হাত তোলেন, বলেন না না না, বলো না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী মাটির নবী না, বলো আমার নবী নূরের নবী মাটির নবী না, বলুন আমার নবী নূরের নবী মাটির নবী না। ওই নবীরে নিজের মতো মনে করো না, বলো ওই নবীরে মাটি বললে ইমানে থাকে না, ঠিক কি না? আম্মা জান খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু পরে আমি কবরে গেলে মুনকার নকির প্রশ্ন করব, আমরা করে করব নি? ইয়া রাসূলুল্লাহ নবী গো মুনকার নকির আমারে বলবে মান রাব্বুকা, আমরা করে কইব নি? নবী গো আমি এই জীবনে মিথ্যা বলি নাই, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর গজব কার। খাদিজা কয় নবী গো এই জবানে আমি কোনোদিন মিছা কই নাই। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমারে যখন কইব মান রাব্বুকা, আমি তো গো আল্লাহ দেখি নাই। আল্লাহু আকবার কোন। তো আমি যে আল্লাহরে দেখি নাই গো এই উত্তর আমি কেমনে দিমু? আপনারা দেখছেন নি? তো আম্মা জান কয় আমি এই প্রশ্নের উত্তর দিতে পারতাম না। তাহলে আম্মা জানের চাইতে কি আপনাকে বন্দিগি ইমান বেশি? তাহলে যে এই প্রশ্নের উত্তর মা খাদিজা পারে না রে, এই উত্তর তোমরাও পারবা না। এই জন্য সহিহ বুখারী খোলা, ইমাম বুখারী রিওয়ায়াত করতেছেন ইমানদারের জেরে ইমানদারকে এই প্রশ্নটা করবে না। সুবহানাল্লাহ কন্যা।
আমরা শুনছি কবরে প্রশ্ন কয়টা? জোরে কোন? ইমাম বুখারী কয় ইমানদারের জন্য একটা। আল্লাহু আকবার কোন? দুসলে বুখারীর দোষ না, আমার দোষ না। ইমানদারের জন্য প্রশ্ন হবে একটা। আমরা ছেলে মেয়েদেরকে আমরা বই কিনে দেই, একের ভিতরে 5 আছে না, একের ভিতরে 3। এই একের ভিতরে ইমানদারকে যে প্রশ্নটা করব রে, এই একটার ভিতরে থাকবো 3টা। এরে ইমান নিয়া কবরে যা। আম্মা জান কয় নবী গো, আল্লাহ লম্বা না বাড়ি আমি দেখি না, আল্লাহর বাতাসটা ঠান্ডা না গরম চামড়ায় লাগে নাই, আল্লাহ তিতা না মিডা জিব্বাই নিতে পারি নাই, আল্লাহর গন্ধটা দুর্গন্ধ না সুগন্ধ নাকে বুঝি নাই, আমি আল্লাহর অস্তিত্ব জীবনে দেখি নাই, বুঝি নাই, আপনার কথায় বিশ্বাস করছি। তো যে আল্লাহ দেখলাম না, চিনলাম না, বুঝলাম না, মিছা কথা কইতে পারবো না, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না। তো নবী কয় খাদিজা গো, তাহলে আমি কি করতাম? খাদিজা কয় নবী গো, আমি এনা দেখি নাই, আমনে তো গো দেখছেন। আমি না দেই না, আমনে তো দেখছেন। আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লাহ ফা কানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার কয় না কেন? আমি কইছিলাম জাহাঙ্গীরের এটা মেরাজের মাস, আগে থেকে তারা নির্ধারণ করে রেখেছে কবর এবং হাসর। আর কবরের কথা কইতে তো চাইবো 10 বছর, হাসরও কত চাইবো। তো যাক, কমিটি থেকে যেটা সিদ্ধান্ত কবর এবং হাসর সম্পর্কে যদ্দুর ফারি সমর্থক গুলা কথা কোন ঠিক কিনা? আব্বারা আমার গভীর মনোযোগ। আম্মা জান খাদিজা কয় নবী গো কিনা। আমি বলছি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়া তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তা আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, এই আলোচনার পক্ষ থেকে হযরতুল আল্লামা মাওলানা মামুনুর রশিদ নুরী সাহেব, জিন্দাবাদ। হযরতুল আল্লামা মাওলানা মামুনুর রশিদ নুরী সাহেব, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, শেষ করে দেন। প্রধান বক্তা এসেছেন, ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসুন। হুজুরের পরপরই হুজুর আলোচনা করবেন। আপনাকে একটু হুজুরের সমর্থন একটু দিয়ে দেন, একটু সময় বসেন। সবাই আলহামদুলিল্লাহ পড়েন। কমিটির সিদ্ধান্তের বাইরে যাওয়ার ক্ষমতা আমরা আছে? আমারা কইছিল যে আমরা আলোচনা করলাম 2.5 ঘন্টা 3 ঘন্টা, কথা বলছেন নি? তো আমি তো ওই হিসাবে কবরও না গেলাম, হাসরও যাওয়ার তৌফিকও দেয় না, আরে অনেক কবরও তো ঢুকতে পারলাম না। আচ্ছা যাক, তবে আমরা আদবে আউলিয়া হব, বেয়াদবে শয়তান হব না। সংক্ষিপ্ত রূপে শেষ করে দিচ্ছি কথাটা। এই যে আপনারা যারা বাবা আছেন, বাবা, এখানে আমরা যারা বাপ আছি একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, বাপ আছে অনেক। আচ্ছা বাবা, এই যে আপনি সুদ খাইয়া ঘুষ খাইয়া অর্থ সম্পদ জোড়াইছেন, অট্টালিকা করছেন, কত সম্পদ জোড়াইছেন, এখানে ছেলেরা আছে, এ ছেলেরা কারা আছেন? ছেলে কারা আছেন? হাত তোলেন। ছেলে সবাই তো বাপের ছেলে। আচ্ছা, আমি আপনারা জি বলেন, ও ছেলেরা কি আপনারা জি কোন? আপনারা কি বাপের ভূত না নাকি? নাই, বাপ নাই তো। ও বাপের ছেলেরা, বাপের বাড়ি নিবানি? নিমো বলেন, বাপের বাড়ি নিবানি, জমি নিবানি, টিয়া পয়সা? বাপে যে সুদ খাইছে গুনা নিবানি? এবারে আমি আব্বাদেরকে ডাক দিই, ও বাবারা, জি ও বাবারা, শুনছুনি? ও ছেলেরা মেয়েরা, তোমরা শুনো না,
আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। বলো আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না। সুদের গুণাটা আমনে বুক করা লাগবে। ফোলার যদি জিজ্ঞান আমার গাড়ি বাড়ি সব নিবি, ভূত আমার কত গুণা নিবিনি, ভূত কই বাকি হাগল হইছিনি, আপনারা কইছিনি সুদ খাইতাম। এই জন্য আল্লাহর দোহাই লাগে, সুদ খাইয়া নিজে আমল বাড়ি করেন না, কবরটাকে আযাবে কবর বানাইয়েন না। আমার নবী কো উম্মত, শেষ কথা, আমার নবী বলে উম্মত রে তোরা কবরে যাইস না। সাহাবারা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ কবরে যাইতাম না কেন? নবী কো কবরটা বড় আযাবের জায়গা, বড় আযাবের জায়গা। সাহাবারা কাঁদতে কাঁদতে রুল ভরে গেছে। আমার নবীকে চিন্তা করিও না, ইমানটাকে শুদ্ধ করে সুন্দর আমল নিয়ে যাও, কবর হবে জান্নাতের বাগান। আমি কি কইছি না কইছি অল্প মুক্তসরে হয়তো ভুল ভ্রান্তি হইতে পারে। মদিনাওয়ালার তোফায় ক্ষমা করে দিবেন। যদি আবার কোথাও দেখা হয়, যদি বেঁচে থাকি দেখা হবে মাঠে ময়দানে, মরে গেলে দেখা হবে নবীজির কদমে। কোনটা? ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার না, এটা বিশাল ব্যাপার। না শেষ করা, একজন মেহমানকে কুতুব দিয়ে থেকে আসছে। আমি তো আপনাকে সন্তান, লাকসামবড় তো এক জায়গাতে, আমাকে লাকসামবড় এক জায়গাত না। আমি মেহমান হইয়া মেজবানকে কষ্ট দিব না, এটা আদবের খেলাপ। আমি তো একজন আওলাদে ওলি, আমার কালিয়া হরি মুর্শিদ এটা শিক্ষা দেয় নাই। তো যেহেতু প্রধান বক্তা এসে গেছে, আমি বিদায় নিলাম। আমার কাছ থেকে, আমি আপনাদের কাছ থেকে দোয়া আছে, আমি বিদায় নিলাম। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।